আমরা তাদেরকে স্বাগত জানাবো। আর নতুবা তো মেয়র বলছেন সেখানে আইন তার নির্দিষ্ট পদ্ধতি চলবে। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে সিলেটে আমার বিশ্বাস আনোয়ারুজ্জামান তার সেই ইচ্ছা সেটা এতদিন দীর্ঘদিন সিলেট আজকে সত্য কথা হচ্ছে যে বাংলাদেশের যদি অন্যান্য অঞ্চলের সঙ্গে সিলেটের তুলনা করা হয় আমরা অনেক পিছিয়ে। এর মূল কারণ হচ্ছে আমাদের লিডারশিপ। আমরা প্রপার জায়গায় আমরা সেটা করতে পারি। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই সিলেটের মাস্টার প্ল্যান যেটা রিভাইভ হয়েছে সেই মাস্টার প্ল্যান অনুযায়ী মূল উৎপত্তি স্থল থেকে নদীঘনক সেগুলোকে যদি রাষ্ট্রীয়ভাবে সমানসহ বেড়িবাঁধ শহর বেড়িবাঁধ আজকে ঢাকা বেড়িবাঁধ দিয়ে ঢাকা শহরকে রক্ষা করতে পেরেছে সিলেট তো তার 4 ভাগে দেখে। তো আমার মনে হয় এই বিষয়গুলো আমরা করতে হবে। সিলেটের সমস্যা আইডেন্টিফাই করে কালক্ষেপণ না করে এখন একটা করে ধরে কাজ করা দরকার। কারণ অনেক সময় আমরা কমিটমেন্ট শুনেছি। এখন আমার বিশ্বাস মেয়র আনোয়ারুজ্জামান এখানে আছে, আমরা তাই সে যেহেতু অন্তত প্রধানমন্ত্রীর একদম আছে, অতএব আমাদের মনে হয় আর দীর্ঘ 15 বছরে যেটা আমরা বঞ্চিত হয়েছি সেটা আশা করা যায়, আমরা আশা রাখতে পারি আগামী 4 বছরের মধ্যে যদি আমরা সকলের সহযোগিতা হয় আর সেটা প্রতিলত সিলেটবাসী উপকৃত হবে। আমি এজ এ এই নগরীর একজন সেবক হিসাবে দীর্ঘদিন এখানে দায়িত্ব পালন করেছি। নগরীর স্বার্থে আমি আহ্বান করব আমাদের সেন্সেবল যারা আছেন সবাই আমাদের নগর এখানের সঙ্গে পলিটিক্সের কোনো বিষয় না। আমার নগর বাঁচলে, আমার শহর বাঁচলে, আমার জেলা বাঁচলে, আমার যেসব ডিমান্ড আছে সেই ডিমান্ডগুলো আদায় করতে হলে আমাদের সকলকে সোচ্চার হতে হবে। সরকারও বুঝতে হবে যে জনগণের পালস আছে, জনগণের দাবি আছে। যেটা যদি জনগুরুত্ব হিসাবে আমরা তুলে ধরতে না পারি তাহলে কিন্তু আমাদের এটা আজকে যেটা বেরিয়েছে আমার মনে হয় এতদিনে এফেক্টিভেল বিশেষ করে কাজ হোক, আপনারা সবাই মিডিয়াও সেভাবে তুলে ধরেন। আমরা পিক পয়েন্ট করে কোন জায়গায় এটার জন্য অবস্ট্রাকশন আছে সেই সব জায়গায় আইডেন্টিফাই করে কাজ করতে ধন্যবাদ। যখন বাংলায় তখন আপনারা কিতা করছিলেন? তখন পাকিস্তান আমলো আমরা কিতা করতাম? পাকিস্তান হ্যাঁ, তখন তো পাকিস্তান আমল আমরা এরপরে তো মুখ দেখলা হইলাম।